হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের একটা সাধারণ তোমাদের উপস্থাপনা করছি সাধারণ ধারণা নিয়ে। তো তার মধ্যে পার্ট 4টা আজকে আলোচনা করব। পার্ট 3-তে আমরা মানচিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কী কী স্কেল ব্যবহৃত হয় সেগুলো করেছি। এরপরে আমরা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল ভেদে কী কী মানচিত্র হয় সেটা করবো, যেটা থেকে সব থেকে কনফিউশন একটা জিনিস এই চ্যাপ্টারের মধ্যে। এটা সব থেকে ডিফিকাল্ট পার্ট, এটা নিয়ে সব থেকে বেশি স্টুডেন্টসের একটা উৎসাহ থাকে যে এটা জিনিসটা কি করে হচ্ছে কিছু বলতে যায় না, খালি মুখস্থ করে যাচ্ছে। এটা চার্ট দেওয়া থাকে তোমাদের, সেই চার্টটা সেটা নিয়ে আমি আজকে যথাসম্ভব চেষ্টা করবো যাতে তোমাদের মাথায় ঢোকে কেন এগুলোকে বলছে, কেন এগুলো না। ওই জন্য বোর্ডে অনেক কিছু আঁকা দেখতে পাচ্ছ, ABCD 1 2 3 4, এগুলো ভয়ের কিছু নেই। আমি বোঝাবার জন্য এগুলো একটা গ্রাফিক্যাল একটা ওয়েতে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি লিখেছি দেখো, স্কেল ভেদে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকার। প্রথমে দুটো জিনিস আমরা জানবো, এটা আলোচনা শুরু করার আগে দুটো জিনিস আমরা জানবো। একটা হচ্ছে বৃহৎ স্কেল, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল। জিনিসটা কি? বৃহৎ স্কেল যদি বলে তাহলে যে RFটা থাকবে তার সংখ্যা মানটা ছোট থাকবে, আর ক্ষুদ্র স্কেলের যে RFটা থাকবে তার সংখ্যা মানটা অনেক বড় থাকবে। যেমন আমি যদি বলি এটা হচ্ছে ধরো 1:50,000, আর এটা যদি ধরি 1:5 লাখ, এরকম, বা 5 লাখ বা তারও বেশি, এরকম ধরো, ঠিক আছে? এর সংখ্যা মানটা যদি ছোট হয় তাহলে বুঝতে হবে এটাকে বৃহৎ স্কেল করবো। এটাকে উল্টো রিলেশন কি করে হলো? মানে কি, RF মানে আমি আগের দিনে কি বলেছিলাম যে মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্বের অনুপাত। ম্যাপে যতটুকু দেখাচ্ছে, আমি কি বলেছিলাম, ধরো কোনো একটা এরিয়া নিলাম, আমি এই এরিয়ার মধ্যে, ধরো তোমাদের এখানে বাড়িটা রয়েছে, তার এরিয়াটার আমি এখানে একটা পুকুর রয়েছে, এখানে গাছ রয়েছে, তার একটা ম্যাপ দিলাম। তাহলে এইখান থেকে তোমাদের বাড়ির যে গলিটা, সেটা তো মোটামুটি যদি খুব কম হলেও 500 মিটার হয়, সেটা ম্যাপের একটা এই সাইজের A4 শিট ম্যাপে কি সেটা সরি A4 শিট নয়, যেটা 8 পেপারে 4 পেপারের ম্যাপে কি সেটা দেখানো সম্ভব? 500 মিটারটা সেটাকে আমরা স্কেলে দেখাই কিভাবে? একটা রেশিওতে, যে আমি এটা বোঝাচ্ছি যে 1 সেমিতে আমি এটা মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত দেখাতে পারবো, ঠিক আছে? এরকম একটা দেখায়, এরকম করে বলি যে আমি 1 সেমিতে আমি 50 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম করে দেখাতে পারবো। তো যদি ধরো তুমি এই ম্যাপটাকেই যদি তুমি তোমার এরিয়ার ম্যাপটাকে ধরো তুমি একটা কোনো গ্রামে রয়েছে, বি গ্রামে, সেই ধরো নবগ্রামে রয়েছে, তাহলে নবগ্রামে যদি নবগ্রামের গোটা চারটা দেখাতে চাও, তাহলে তোমাকে একটা ক্ষুদ্র ইয়েতে এই স্কেলটা দেখাতে হবে যেখানে অনেক বড় সংখ্যামান থাকবে। সেখানে না অনেক ডিটেলসে তুমি পাবে না, ঠিক আছে? অনেক ডিটেলস তুমি পাবে না। তখন তুমি যদি বড় এলাকা ম্যাপে দেখাতে চাও তাহলে খুব ছোট 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 আকারে দেখিয়ে দিতে হবে, খুব বড় ডিটেলসে পাবে না। কিন্তু যদি তুমি ছোট জায়গাকে ভালো করে দেখাতে চাও, তখন তোমাকে একটা এইরকম ছোট বিশিষ্ট একটা বৃহৎ স্কেল নিতে হবে। মানে হচ্ছে তুমি জিনিসটাকে এরকম করে খালি জুম করবে। কোনো জিনিসকে ধরো তুমি কলকাতা দেখাতে চাও না, কলকাতার ছোট্ট একটা কোনো গড়িয়াকে দেখাতে চাচ্ছ, যদি কলকাতাকে দেখাতে চাও তাহলে তোমার লাগবে এই স্কেলটা। আর যদি কলকাতার মধ্যে একটা পার্ট গড়িয়া সেটাকে যদি দেখাতে চাও, সেক্ষেত্রে তুমি তারপরে ওটা আরো ছোট জায়গায় তোমাকে জিনিসটাকে জুম করতে হবে, আরো বড় করে দেখাতে হবে। তখন তোমার প্রয়োজন কিন্তু আরেকটাকে ছোট নিতে হবে, অর্থাৎ বৃহৎ স্কেলে, ঠিক আছে? আরেকটা জিনিস বোঝায়, যদি তুমি 1 সেমিতে ধরো, এটা বোঝাচ্ছে, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, কোনটা তুমি ভালো বোঝাতে পারবে? 1 সেমিতে 5 কিলোমিটার না 1 সেমিতে 50 কিলোমিটারকে তুমি ভালো করে বোঝাতে পারবে, বলো? 1 সেমিতে 5 কিলোমিটারটাকে তুমি ডিটেলসে বোঝাবে না 1 সেমিতে 50 কিলোমিটারটাকে তুমি ম্যাপে ডিটেলসে বোঝাতে পারবে? 1 সেমি মানে এইটুকু হয়, তুমি হয়তো দেখতেও পাবে না, যে সামান্য এইটুকু। তো 1 সেমিতে 50 কিলোমিটারটাকে দেখানোই বেটার ওর জিনিসটাকে, তাহলে আমরা তাও একটু জানবো। কিন্তু 1 সেমিতে যদি 500 বোঝায় তাহলে কিছুই দেখতে পাবে না, 500 কিলোমিটার বোঝায় কিছুই দেখা যাবে না, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে যদি সংখ্যা মানটা ছোট হয় তাহলে আমরা অনেক ডিটেলসে জানতে পারবো। বৃহৎ স্কেলে আমরা কোনো ডিটেলস যদি তোমরা কিছু জানতে চাও, যেমন এক্সাম্পল দিলাম গড়িয়াটা যদি তোমরা জানতে চাও তাহলে সেক্ষেত্রে বৃহৎ স্কেলটা লাগবে। আর তোমরা যদি আরো বড় জায়গায় কোনোকে তুমি রিপ্রেজেন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমার ক্ষুদ্র স্কেলে হয়ে যাবে কাজ,
ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই ছোট্ট জিনিসটা খুব ইয়েতে দেয়, সত্য মিথ্যা ওই ডাউটটা ক্লিয়ার করে রাখবে, যাতে সত্য মিথ্যাটা তুমি ক্লিয়ার করতে পারো। এরপরে হচ্ছে স্কেল ভেদে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকার। আন্তর্জাতিক সিরিজ, দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র, ভারত উপমহাদেশ সিরিজ মানচিত্র। আন্তর্জাতিক সিরিজ মানে যেটাকে বলা হয় মিলিয়ন সিট, মানে যেখানে রেশিও হবে 1:10 লাখ। এই অনুপাতে যে সিরিজগুলো থাকে আন্তর্জাতিক সিরিজে, যে এই রেশিওতে বা এই আরএফ স্কেলে যে মানচিত্রগুলো প্রস্তুত করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র। এখানে টোটাল রয়েছে 2222টি এরকম, ঠিক আছে। দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র, এটা 1:10 লাখে রয়েছে। এটা কিন্তু খুব দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলি এই সিরিজের মাধ্যমে কিন্তু দেখতে পারে। স্যার এটা 2 লাখ হবে। দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র, এটাকে আমরা 1:2 লাখ রেশিওতে দেখাতে পারি, ঠিক আছে। 1:2 লাখ রেশিওতে আমরা এই আরএফে আমরা যে মানচিত্র প্রস্তুত করছি তাকে আমরা বলছি দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র। এরপরে যেটা আসছে ভারত উপমহাদেশ সিরিজ, এইটা নিয়েই আরো 5টা স্কেল আছে টোটাল তোমাদের, ঠিক আছে। তো এইখানে আমরা পরপর একটা একটা করে জানবো কি হয়। তাহলে ভারত উপমহাদেশ সিরিজ মানচিত্র, এখানে টোটাল 5টা ভাগ আছে, ঠিক আছে। পরপর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওকে, এরপর দেখো তাহলে আমরা এই যে এইটা পড়ছি যে ভারত উপমহাদেশ সিরিজের 5টা কি কি, প্রধানত 1:10 লাখ থেকে 1:25,000 এত পর্যন্ত এই স্কেলের মধ্যে প্রধানত ভারত উপমহাদেশ সিরিজ হয়। মানে হচ্ছে ভারতের ম্যাপটা এই ধরনের মানচিত্রে প্রকাশ করা, ভারতের সমস্ত জায়গার ম্যাপ বা সমস্ত স্থানের মানচিত্র আমরা এই সিরিজের মধ্য থেকেই পাবো, যেটা হচ্ছে ভারত উপমহাদেশ সিরিজ মানচিত্র, ঠিক আছে। দেখো আমি প্রথমে 5টা একটা করে আলোচনা করবো। এখানে 4টে দেওয়া আছে, আরেকটা আমি এখানে করবো, এখনো করা হয়নি, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাদের দেখবে ছকে রয়েছে মিলিয়ন সিট। আমি একে একে পুরোটা বোঝাচ্ছি। মিলিয়ন সিট ব্যাপারটা কি? মিলিয়ন সিট হচ্ছে আমাদের ভারতকে যদি তুমি দেখো তাহলে আমরা জানি 8 ডিগ্রি থেকে মোটামুটি 37-38 ডিগ্রি পর্যন্ত আমাদের ভারতের অক্ষাংশ। তোমরা যদি ভারতটাকে দেখো অনেকগুলো গ্রিডে আমাদের ভারত ভাগ হয়েছে, তাই তো। আমি খুব ছোট্ট করে আমি একটা দেখাচ্ছি। আমি রাফলি একটা এই যে আমরা যদি ভারতকে এরকম করে প্রচুর গ্রিডে আমাদের এরকম করে ভাগ আছে, তাই তো। এগুলো কি দ্রাঘিমাংশ, এগুলো কি অক্ষাংশ, এরকম করে অনেকগুলো গ্রিডে ভাগ আছে, তাই তো। ভারতটাকে এরকম করে ভারত উপমহাদেশ ধরতে গেলে সমস্ত এখানে সমস্ত দেশ, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল এগুলোকে নিতে হবে। তো এরকম ভাগ রয়েছে। তো আমাদের ভারতে টোটাল এরকম করে 106টা গ্রিড রয়েছে আমাদের ভারতে, ঠিক আছে। 106টা, যেটা শুরু হয় 40 থেকে 92 অবধি। হ্যাঁ, আমি এখানে 106টা আঁকা সম্ভব না, আমি রাফলি একটা করেছি, যেটা 40 থেকে স্টার্ট হয়েছে, তো এখানে হচ্ছে 92 এরকম করে হবে। তো 106টা আমার পক্ষে এখানে আঁকা সম্ভব নয়, তাই একটা ছোট স্যাম্পল একটা দেখেছি, এরকম গ্রিড হয়, এটার ভিতরে এরকম ম্যাপ থাকে। ধরো তুমি কোনো একটা পার্ট, এই পার্টটার মধ্যে তুমি দেখাতে চাইছো এইটা, তাহলে এখানের মধ্যে তুমি কোনো একটা চুজ করো, ধরো এইটা, বা আমি এখানে একটা নাম লিখে দিই, যেটা নাম্বার হচ্ছে, ধরো এটা 56, এই নাম্বারটা হচ্ছে 56। তাহলে এখানে এটাকে কি বলা হয়, এটা 4 ডিগ্রি 4 ডিগ্রি বাই ম্যাপে হয়, মানে এক একটা গ্রিডগুলো 4 ডিগ্রি অনুপাতে ভাগ থাকে, 4 ডিগ্রি 8 ডিগ্রি এরকম করে থাকবে, ঠিক আছে। ওই জন্য এটাকে বলে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি করে থাকে। এর আরেকটা কথা থাকে 1:10 লাখ, এটাকে বলা হয় মিলিয়ন সিট, ঠিক আছে। এর এক্সাম্পলগুলো কি, এটা আমি কি রিপ্রেজেন্ট করছি, তার মানে এর ম্যাপের ইয়েটা হচ্ছে 56, আমি এই 56টাকে রিপ্রেজেন্ট করছি এখানে।
56টাকে। এই যে দেখছো এটা আমি 56 থেকে আমি এটাকে নিয়ে এলাম, 56টাকে আবার আমি 16টা ভাগে ভাগ করলাম। জিনিসটা কিচ্ছু না, জিনিসটাকে তুমি ভাবো না জুম করছো, সব থেকে ইজি জুম করো। জুম মানে কি আমরা আরও ডিটেলস পাবো, আরও ডিটেলস পাবো। ক্লিয়ার? তো এই 56টাকে আমি যখন 16টা গ্রিডে ভাগ করলাম এ বি সি ডি করে পি পর্যন্ত, ঠিক আছে? তখন আগে কি ছিল 4 ডিগ্রি, মানে এইখানে 4 ডিগ্রি ছিল, 5, 6, মানে পুরো খোপটার মধ্যে 4 ডিগ্রি ডিফারেন্স ছিল, তাই না? এখানে ছিল তোমার যদি এখানে ধরো 56 ডিগ্রি থাকতো বা 50 ডিগ্রি থাকতো, তাহলে এখানে হতো 54 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? 4 ডিগ্রির গ্যাপ থাকতো এখানে। এখন এই বক্সটার মধ্যে আমি ওই 4 ডিগ্রিটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করি তাহলে 1 ডিগ্রি করে হয়ে গেল। ওই জন্য দেখো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 1 ডিগ্রি ভাগ হয়ে গেল। তাহলে আমি যদি এটা লিখি, তাহলে আমি যদি এগুলোকে ভাগ করি তাহলে 1 ডিগ্রি করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা কত? 1:2,50,000, 2.5 লাখ। এটাকে বলছে ডিগ্রি সি, যেহেতু 1 ডিগ্রি করে হচ্ছে। ক্লিয়ার? এর মধ্যে ধরো তুমি চাইছো যে আমি জিটাকে আমি আরো ফোকাস করতে চাই, জিটাকে আমি জানবো, তাহলে এই ম্যাপটার নাম কি হবে? তাহলে এটা হয়ে যাবে 56G। কি হলো? এখানে আমি 56G নাম দিলাম। ক্লিয়ার হয়েছে? দেখো ডিগ্রি সিটের যে এক্সাম্পলগুলো থাকবে সেখানে তোমাদের এরকমভাবেই থাকবে যে 72B, 72D, 72E, এরকম। আমি জাস্ট একটা 56 এক্সাম্পল নিয়েছি। নেক্সটে আমি যাব, এরপরে এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। এই যে আমি একটা নিলাম, 4টে ভাগে ভাগ করলাম, 56কে 16টা ভাগে ভাগ করলাম, সেটাকে 1 ডিগ্রি করে হলো। এই 1 ডিগ্রিটাকে আমরা হয় করতে পারি 15 ইন্টু 15 মিনিট 15 মিনিট করে বা 30 মিনিট করে। ঠিক আছে? তাহলে আমি এটা কি করে বোঝাবো তোমাদেরকে? দেখো, তাহলে এইখানে যখন জিটাকে আমি রিপ্রেজেন্ট করছি, তুমি যখন জিটাকে রিপ্রেজেন্ট করছো, সেই জিটা ধরো এখানে ইটা রয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে? 61 ডিগ্রি, 1 ডিগ্রি ডিফারেন্স হবে, তাই তো? তাহলে আমি একটাই দেখাচ্ছি হলো। তাহলে এই ক্ষেত্রে তখন হয় আমরা এটাকে দুভাগে ভাগ করছি, তখন এটা কি দুভাগে হয়ে গেলে 30 মিনিট হয়ে যাবে। 1 ডিগ্রিটাকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে এটা মানে কি 30 ডিগ্রি 30 মিনিট ইন্টু 30 মিনিট, তখন এইটা কি হয়ে যাবে 60 ডিগ্রি 30 মিনিট, আর এটা 61 ডিগ্রি, তাই না? তাহলে এটা কি করেছি 30 মিনিট 30 মিনিট করে। ক্লিয়ার? তাহলে ওই জন্য এটা দুভাগে ভাগ করছি বলে এটা 30 মিনিট। তার মানে ঠিক আছে, তাহলে 30, এটাকে বলা হচ্ছে 30 মিনিট 30 মিনিট 30 টাইম 30, এটা হয়ে গেল তোমার সিট, মানে বিস্তৃতিটা দিয়েছি। আর এটাকে বলা হয় হাফ ইঞ্চি সিট। আমি এটাকেই ভাগ করে দেখাচ্ছি, জিটাকে আমি আরো ভাগ করলাম, ঠিক আছে? তখন জিটাকে ভাগ করে তুমি একটা পোর্শন দেখাতে চাইছো, তো এটা কি জিনিস? এটা আমরা ডাইরেকশন জানি, তো ডাইরেকশন জানি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এই 4টেকে যদি আমি খোপগুলোতে লিখি তাহলে এটা কি হবে? নর্থ ওয়েস্ট, এই ভাগটা, এই মাঝখানে, এই দুটোর মাঝখানে, মানে এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, আর এই মাঝখানে যদি লিখি সাউথ ইস্ট। দেখো এটাই লিখেছি এখানে, ঠিক আছে? ধরো তুমি এখানে চাইছো আমি সাউথ ইস্টটাকে একটু জানতে চাই, তো এইটার বিস্তার হয়ে গেল 30 মিনিট 30 মিনিট, 1:, RF হয়ে গেল 1:1 লাখ, যেটাকে বলছে হাফ ইঞ্চি সিট, যেহেতু এটাকে হাফ মিনিট করে দিচ্ছে। ক্লিয়ার? আর এটার ম্যাপ নাম্বার এক্সাম্পল যখন লিখবে, আশা করি নিচটা দেখা যাচ্ছে, তো এখানে এটার এক্সাম্পল হয়ে যাবে 56G। তাহলে 56G এটা কত? এটা হয়ে যাবে সাউথ ইস্ট, তাই তো? 56G এর পর একটা স্ল্যাশ দিতে হবে যে তুমি সাউথ ইস্টটাকে বোঝাতে চাইছো। এটার এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল বোঝা যাচ্ছে আশা করি এবারে। বা তুমি এই জিটাকে এরকম করেও ভাগ করতে পারি আমরা, ঠিক আছে? কি করে ভাগ করবে জিটাকে? যদি আমরা 16টা ভাগে ভাগ করে দিই আবার, ঠিক আছে? 16টা ভাগে যদি ভাগ করি, ঠিক এটাই হচ্ছে যে আগে কি ছিল, আগে এটা 1 ডিগ্রি ভাগে ভাগ ছিল, এটা 60 ডিগ্রি ছিল, এখানে 61 ছিল। কিন্তু এখন এটাকে বলছে যদি আমি 1 ডিগ্রিটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটকে 4 দিয়ে ভাগ করে দেখো 15 করে বেরোচ্ছে, তাই না? 15 4 60, তাহলে এটা 15 মিনিট করে বেরোচ্ছে। তাহলে এটাকে ওই জন্য ইঞ্চি সিট বলে, ঠিক আছে? এটাকে কি বলে? ইঞ্চি সিট।
আচ্ছা, এখানে আমি ডিটেলসে লিখিনি, এটা রেশিওটা হবে 1:, এর ইয়েটা হবে 1:50,000 ইঞ্চি সিট। কিভাবে দেখো, তাহলে 15 সেকেন্ড করে হচ্ছে, তাহলে আমি যদি এটাকে 4 ভাগে ভাগ করি, 1 2 3 4, তাহলে প্রথম হবে 60 ডিগ্রি, তারপর হবে 60 ডিগ্রি 15 মিনিট, 60 ডিগ্রি 30 মিনিট, 60 ডিগ্রি 45 মিনিট, তারপরে 61, এটা বেশি ভাগ হয়ে গেল, এটা হলো 61 ডিগ্রি। ক্লিয়ার? এখানে যাই হোক, ইস্ট নর্থ যাই হবে সেটা লিখবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, বোঝাতে পারলাম আশা করি, যেটা 15 মিনিট করে হচ্ছে, এটাকে বলছে ইঞ্চি সিট। এইবারে তুমি এর মধ্যে ধরো 7টাকে তুমি এক্সপ্লেন করতে চাও, তাহলে কি করে লিখবো? 56g/7, ঠিক আছে? তাহলে কি করে লিখছি আমি একটু দেখিয়ে দিচ্ছি রেড দিয়ে। 56g/7, এটার এক্সাম্পল হলো 56 থেকে আমি জি নিয়ে এলাম, জি থেকে আবার 7, জিনিসটা কিচ্ছু না, জিনিসটাকে আমরা শুধু জুম করছি। এরপরে আমরা চলে যাবো নেক্সট আরেকটা ভাগ আছে, যেটাকে কোয়ার্টার ইঞ্চি সিট বলে। কোয়ার্টার ইঞ্চি সিট মানে এই যে 15 মিনিট, এইটাকে আমি আবার ভাগ করবো, করিনি, সেম এইটাই, জাস্ট এটাই হবে কোয়ার্টার ইঞ্চি সিট মানে, ঠিক আছে? 4টে ভাগ হবে, ঠিক আছে? এইখানে কিন্তু এখানে কি হলো, এটা 15 মিনিট 15 মিনিট, এটা 15 মিনিটের ছিল, ডিফারেন্স ছিল না আগে, তো কিন্তু এখন কি হবে, এটা 15 মিনিটটাকে আরো 2 ভাগে ভাগ করছি, তাহলে 15 মিনিটকে যদি আমি আরো 2টো ভাগে ভাগ করি, তাহলে কত করে বেরোবে? 60 ডিগ্রি 30 মিনিট করে, যেটা দেখো লেখা আছে, এটা কি হয়ে যাবে, এটা ইয়ে হয়ে যাবে, এগুলো যদি আমি ডিটেলসে লিখে, এটাকে কি বলবো আমরা, এর বিস্তারটা হবে 7 মিনিট 7 ডিগ্রি, মানে 7 মিনিট 30 সেকেন্ড, 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড বিস্তার, ঠিক আছে? আচ্ছা, এর আরেক হয়ে যাবে 1:25,000, 1:25,000 এর আর হয়ে যাবে। এটাকে বলছে কি, এটাকে আমরা বলবো কোয়ার্টার ইঞ্চি শিট হচ্ছে। এইবারে যদি আমি এটার এক্সাম্পল দেখি, তাহলে আমরা কি করবো, ধরো তুমি কোনটা বোঝাতে চাইছো, ধরো তুমি নর্থ ওয়েস্টটা বোঝাতে চাইছো, তাহলে আমরা আবার সে প্রথম থেকে যাব, তাহলে এটা কি এক্সাম্পল হবে, 56 নিয়েছিলাম, তারপরে এটা হবে জি, 56g, জি এর মধ্যে 7 এর পর সেটা কি করছে, 56 7 এর পর সেটা, আচ্ছা এইটাকে g/7 করো, 56g/7, তারপর সেটা কোন পোর্শন, নর্থ ওয়েস্ট। 56g/7 নিয়েছিলাম, 56g নিয়েছিলাম, তার 7, সেই 7টাকে আমি আরো 4 ভাগে ভাগ করেছি, যেটা কোয়ার্টার ইঞ্চি শিট বলা হয়, এটা হয়ে গেল g/7 এর নর্থ ওয়েস্ট, ঠিক আছে? এই যে এক্সাম্পলগুলো যেগুলো মেইন তোমাদের ডিফিকাল্ট লাগে, ওইগুলোই হচ্ছে এইটা, মেইন হচ্ছে এই পোর্শনটাই ডিফিকাল্ট তোমাদের মধ্যে, ঠিক আছে? এবারে প্রশ্ন কেমন আসতে পারে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমাদের কি কি মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে যে মিডিয়ান শিটের বিস্তার কত, আরএফ কত, আর একটা করে উদাহরণ, ঠিক আছে? মিডিয়ান শিটের বিস্তার, আরএফ, আর তার মধ্যে যদি বিবৃতিমূলক স্কেলটা করতে পারো, যেটা মেট্রিক স্কেলে তোমাদের লেখা থাকে যে 1 সেমি = 10 কিলোমিটার এরকম, তো এগুলো একটু করে নেবে। এর আরএফ এর সাথে কিন্তু এখানে বিবৃতিমূলক একটা স্কেল থাকে, যেমন এটা হচ্ছে 1 সেমিতে এটা বোঝায় 10 কিলোমিটার, ঠিক আছে? এটা বিবৃতিমূলক, বিবৃতিতে লেখা থাকে, ঠিক আছে? বা এটা হচ্ছে 1 সেমিতে 2.5 কিলোমিটার, এগুলো কিন্তু একটু দেখে নেবে। এই 4টে জিনিস তোমাদেরকে পড়তে হবে। তাহলে প্রশ্ন এরকম করে আসে যে 30 মিনিট বিস্তারযুক্ত মানচিত্র স্কেলটির নাম কি, বা মানচিত্রটির নাম কি, নট মানচিত্র স্কেলটি, 30 মিনিট তাহলে মানচিত্রটির কি নাম হবে, হাফ ইঞ্চি শিট। বা বলতে পারে যে মিলিয়ন শিটের আরএফ কত, বা ডিগ্রি শিটের আরএফ কত, আরএফ লেখো, ঠিক আছে? সেক্ষেত্রে এরকম করে শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের দেয়।
ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। আমি খুব ছোট ছোট পার্ট করে বোঝাচ্ছি, কারণ এটা একটু ডিফিকাল্ট রয়েছে। লাস্ট শুধুমাত্র একটা পোর্শন বাকি রয়ে গেল, যেটা আমরা লাস্ট পার্টে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে ভূবৈচিত্র সূচক মানচিত্রের গুরুত্বগুলো খুবই আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো ছাড়া আমরা কোনো গবেষণার কাজ করতে পারবো না। তো সেটা আমরা নিয়ে আলোচনা করবো। শুধুমাত্র এই পোর্শনটা একটু ডিফিকাল্ট পার্ট, এটা না বুঝতে পারলে কমেন্ট করো, আমি কমেন্টেই উত্তর দিতে থাকবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আজকের মতো থ্যাংক ইউ।